আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ বিষয় বাংলা প্রথম পত্র। এই প্রশ্নটি একটি প্রাইভেট স্কুল থেকে পাওয়া, অর্থাৎ কোচিং সেন্টার থেকে তাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। চলো দেখি তারা প্রশ্নটি কিভাবে ছাপিয়েছে। আশা করি একটা ধারণা পেয়ে যাবে এবং নিজেকে পরীক্ষা করো কয়টি তুমি পারো এখান থেকে। দেখো ১ নম্বরে কাবুলিওয়ালা গল্পের রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। ২ নম্বরটি দেখো কাবুলিওয়ালা কোন দেশ থেকে এসেছিল? এটির সঠিক উত্তর হবে আফগানিস্তান। তারপরে ৩ নাম্বার ২১শে ফেব্রুয়ারি কোন আন্দোলনের স্মৃতি বহন করে? ৩ নাম্বারের সঠিক উত্তর হবে খ নাম্বার ভাষা আন্দোলন। ৪ নম্বরটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কত তারিখ? উত্তর হবে ছোট গ ২১শে ফেব্রুয়ারি। ৫ নম্বর প্রশ্নটি দেখো মরু ভাস্কর কাকে বলা হয়েছে? মরু ভাস্কর। এই ৫ নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৬ নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন কোথায়? মদিনা, মক্কা, তায়েফ, জেদ্দাহ। ৬ নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার, আমরা জানি মক্কায়। এটা হবে ছন্দ থেকে কবিতা এর লেখক কে? বা শব্দ থেকে কবিতার লেখক কে? সম্ভবত এমনই হবে, প্রিন্টে ভুল করেছে মনে হয়। শব্দ থেকে কবিতার লেখক কে? ৭ নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার হুমায়ুন আজাদ। ৮ নম্বরটি দেখো কবিতার প্রধান উপাদান কি? কবিতার প্রধান উপাদান কি? ৮ নম্বরটির সঠিক উত্তর হবে ক নাম্বার ছন্দ। এটি হবে ছন্দ আর কি বানান। তারপর ৯ নম্বরটি দেখো পাখি কিসের প্রতীক? স্বাধীনতা, দাসত্ব, ভয়, অলসতা। সঠিক উত্তর হবে ক নাম্বার স্বাধীনতা। ১০ নম্বর প্রশ্নটি দেখো নতুন দেশ কবিতার কবি কে? নতুন দেশ কবিতার কবি কে? এর সঠিক উত্তর দেখো হবে ক নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। কুলি মজুর কবিতার কবি কে? ১১ নম্বরটি দেখো এর সঠিক উত্তর হবে খ নাম্বার কাজী নজরুল ইসলাম। কুলি মজুর কবিতার মূল ভাব, অর্থাৎ মূল ভাব কি? ১২ নম্বরটি এর সঠিক উত্তর হবে ক নাম্বার শ্রমের মর্যাদা। ১৩ নম্বরটি দেখো জসিমউদ্দিনকে বলা হয়, অর্থাৎ তাকে কি বলা হয়? পল্লী কবি, আধুনিক কবি, প্রকৃতির কবি, বিদ্রোহী কবি। সঠিক উত্তর হবে আমরা জানি খ নাম্বার পল্লী কবি। তারপরে ১৪ নম্বরটি দেখো শ্রাবণ মাসের বৈশিষ্ট্য কি? ১৪ নম্বর শ্রাবণ মাসের বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে ক বৃষ্টি। ১৫ নম্বর গর্বিণী মা জননী কবিতার মূল বিষয় কি? সেটি বলতেছে আর কি। ১৫ নম্বর এর সঠিক উত্তর হবে ক নাম্বার দেশপ্রেম। তারপর ১৬ নম্বর প্রশ্নটি দেখি মিনির স্বভাব কেমন ছিল? ১৬ নম্বর মিনির স্বভাব কেমন ছিল? সঠিক উত্তর হবে খ নাম্বার দেখো বাঘপটু। ১৭ নম্বর গল্পটির মূল বিষয় কি? গল্পটির মূল বিষয় কি ছিল? উত্তর হলো খ নাম্বার মানবিক সম্পর্ক। এই যে মিনি গল্প থেকে আর কি। ১৮ নম্বরটি দেখো ভাষা শহীদরা কোন ভাষার মর্যাদার জন্য জীবন দেন? উর্দু, ইংরেজি, বাংলা, আরবি। আমরা সকলে জানি এর উত্তর বাংলা। ১৯ নম্বরটি দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন কোন সংস্থা? জাতিসংঘ, ইউনেস্কো, সার্ক, ওআইসি। তাহলে দেখো ১৯ নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার ইউনেস্কো। তারপর দেখো ২০ নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কি ছিল? আল আমিন, আল ফারুক নাকি as-সিদ্দিক? আমরা জানি সঠিক উত্তর হলো ক নাম্বার আল আমিন। তারপর দেখো ২১ নাম্বার তিনি মানুষকে আহ্বান করেছিলেন। কি বলতেছে যে এর সঠিক উত্তর হবে ২১ নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার একত্ববাদের, অর্থাৎ কিসের আহ্বান করতেন তিনি মানুষকে? নবীজি কিসের আহ্বান করতেন? একত্ববাদের দিকে। তারপর ২২ নাম্বার কবির প্রধান শক্তি হলো কি? এটাই হবে ২২ নাম্বারের দেখো সঠিক উত্তর হবে খ নাম্বার ভাষা। তারপরে ২৩ নাম্বার পাখি স্বাধীনতার প্রতীক কেন? পাখি স্বাধীনতার প্রতীক কেন? ২৩ নাম্বার এর সঠিক উত্তর দেখো হবে ক নাম্বার উড়তে পারে বলে। ২৪ নম্বর নতুন দেশ কবিতায় কার প্রতি আহ্বান জানানো হয়েছে? ২৪ নম্বর এর সঠিক উত্তর হলো দেখো ক নাম্বার শিশু কিশোরের। ২৫ নাম্বার কবিতাটি আমাদের শেখায়, অর্থাৎ কবিতাটি কি শিখাইছে আমাদেরকে? দেখো ২৫ নাম্বারের সঠিক উত্তর হবে ক নাম্বার।
24 নম্বরের পর থেকে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি পুরো প্রশ্নটিকে আবার এখানে রেখেছিলাম, ওইখান থেকে দেখো 25 থেকে দেখাচ্ছি। কবিতাটি আমাদের শেখায়, এর সঠিক উত্তর হলো 25 এর ক নাম্বার, দেশপ্রেম। 26 নাম্বারটি দেখো, সমাজ গঠন করার গুরুত্বপূর্ণ, সমাজ গঠনে কারা গুরুত্বপূর্ণ। 26 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, কুলি মজুর। তারপরে 27 নাম্বারটি দেখো, 27 নাম্বার, কবিতার প্রধান বিষয় কি, সেটি আর কি। এটির উত্তর হবে, কবিতার প্রধান বিষয় 27 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, গ্রামের প্রতি ভালোবাসা। 28 নাম্বারটি দেখো, 28 নম্বরে বলতেছে শ্রাবণ কোন ঋতুর মাস। 28 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, বর্ষা। তারপর 29 নাম্বারটি দেখো, 29 নাম্বার বলতেছে কবিতার আবহাওয়া, কবিতার আবহাওয়ার সঠিক উত্তর হবে ক নাম্বার, প্রকৃতি নির্ভর, অর্থাৎ কবিতার আবহাওয়া কেমন সেটাই। তারপর 30 নাম্বার, গর্বিণী মা জননী কবিতার মূল প্রতিপাদ্য কি। সঠিক উত্তর হবে 30 নম্বরের, মাতৃভূমির গৌরব। এভাবে এই প্রশ্নটি তোমাদেরকে দেওয়া হলো, আশা করি অনেকটাই কমন পড়বে। এবং তোমাদের বাকি বিষয়ের প্রশ্নগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, ধন্যবাদ।